আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই মুরগির মাংস দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে কী বানাই আমি এই যে মুরগির মাংসটা পাঠার মধ্যে বাইরে নিচ্ছি। গ্রাইন্ডারটা আমার নষ্ট হয়েছে, এই জন্যে তেন কাঁচামরিচ আছে বাটা, এই জন্য তো গালা দেখা গেছে। তেন এই যে আমি চালের গুঁড়োটা আমাকে গরম পানি বহাই দিচ্ছি, যে কড়াইয়ের মধ্যে পানির মধ্যে আমি চালের গুঁড়োটা আমি দিয়ে দিব। আমি এটা কড়াই তো নামাই নিচ্ছি, যে তো এটা আমি এখন ভালো করে হাত দিয়ে ডইলে বল বানাই নিব। দেখুন কি সুন্দর নরম করে বানাই নিচ্ছি। তো এটা আমি ভালো করে ডইলে হাত দিয়ে একটা বল বানাই নিব আগে। তো এই যে আমরা রুটিটা এই যে বল বানাইছি, রুটি বানাই গিয়ে তো এটা আমি ডাইকে থমো হন 5 মিনিট। তা আমি এই যে গ্যাসে তাও বহাই দিছি, তেল দিয়ে দিছি, তেলের মধ্যে জিরা দিয়ে দিছি। তা আমি এই যে ব্রয়লারের মাংস এটা আমি আমার মধ্যে বাইজে নিব এখন দিয়ে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এনে আমি সব দিছি। এর মধ্যে হলদি দিব আর নুন দিব, খালি জিরার গুঁড়ো দিয়ে দিব। নুন দিয়ে দিলাম, তো যে হলদি গুঁড়ো দিয়ে দিলাম আমি এখন। এটা যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে তেলে ভাজে নিব। সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে ভাজে নিব এখন। এই যে আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে, আমি নিয়ে আসি পিঠা বানাবানা গিয়ে এবার জোর জোরে করে বানাইছি বাচ্ছি। তো এই যে নো আছে চিনি, তো দুটো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভাজে নিয়েছি চুলার মধ্যে। একদম দেখুন জর্জর হয়েছে, মশমশা। তখন আমি এই যে রুটি বানাবানা গিয়ে যে নিয়ে নিছি, এটা আমি ভালো করে ডইলে রুটি বানাই নিব। তো এই যে আমি একটা বড় রুটি বানাই নিছি, এটা এখন আমি যে বাড়ি নিছি। গিলের দিয়ে কাটলে বেশি ছোটো হবো, এই জন্য আমি বাড়ি নিচ্ছি, বাড়ি দিয়ে কাটবো এটা। তা আমার মনে করে এই যে রুটি বানাই আবার কাইটে ঝামেলা একটা আলাদা, এই যে আবার বাইরেলো। তাই আমি চলে চাই ছোটো ছোটো একটা গোলা বানাই নিই, ছোটো ছোটো রুটি বানাই, তাই আমার হয়ে যাবো গা। তো এই যে দিয়ে আমি বানাইছি কাইটে বাটি দিয়ে, আর এটি আমার হাতে বানাইছি তেমন ছোটো ছোটো করে। তো একটা উঠে আমি যে নিয়ে নিলাম, এটাতে বানাবো। তা আমি এমনিতে বানাই নেই, জানি না পাম না নাই, তাও আজকে দিই মাংস যে দিয়ে দিব, দিয়ে দিলাম আমি বানাই নিলাম একটা। এটা দিয়ে হেরে করে যে কাটে নিব, আমিও বানাই নি এমনি করে দিই, পাই না নাই। তো দেখেন সুন্দর ভিডিও হয়েছে যে। এই যে বানান যায় সুন্দর করে। তো আমি দুইটা বানাইলাম। এখন আমি এই যে নারকেলের আছে, নারকেল করা চিনি ভাজে নিছি, এটা দিয়ে বানাবো একটা। দেখেন এই যে বানাইলাম আমি, সবটি পিঠে বানাই নেব এখন। তো দেখুন আমার পিঠাটি বানানো হয়ে গেছে। আমার এই যে বানাবার হয় নেব করে নস্কা দিয়ে আমি আধ দিয়ে বানাইছি, সব আধ দিয়ে বানাইছি। তো এই যে পিঠা বানানো হয়েছে, এখন তেলে ভাজে নিব। তো এই যে গ্যাসের মধ্যে আমি তাওয়া বহাই দিছি, তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়েছে, আমি পিঠাগুলি ভাজে নিব এখন। তো এই যে পিঠাটি আমি লালা উল্টে দিতেছি এখনকার। তো এই যে আমার পিঠাটি হয়ে গেছে, আমি আগেও এক খোলা নামাই নিছি, দেখাই নাকি। তো এই যে নামাইছি, আমার রেডি হয়ে গেছে, নামাই নিব সবটি একবারে।
তো এই যে আমার পিঠেটি বানানো হয়ে গেছে। আমি আসলে এই পিঠেটা খুব কম পাই বানাবার, তা আমি নস্কা টস্কা পারি নাকি এই জন্য এইভাবে বানাইছি। তানেরা কীভাবে করে বানায় না আমার দেখাবেন, আমি পাই না দেখি এমনি করে বানাইছি। তা আজকের মতন ভিডিওটা এখানে, আশা করি ভালো লাগবো, আপনারাও করে বানাই খাইবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।